আর যদি পারেন অবশ্যই এই বীরাঙ্গনা দেবিকা শেরপাকে একবার চোখের দেখা দেখে আসবেন। দার্জিলিংয়ে তো অনেকেই বেড়াতে যান। দার্জিলিংয়ের যে ম্যালে রয়েছে, ম্যালের থেকে সামান্য নিচে একটুখানি হেঁটে গেলেই একটা ভুটিয়া বস্তি চোখে পড়ে। প্রচুর সংখ্যক ভুটিয়ার ওখানে বাস, আর ওখানকার দৃশ্য খুব সুন্দর। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়। এদিকে দেখুন ম্যালে কত জমজমাট, যাকে বলে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। আর ঠিক তার থেকে সামান্য নিচে নেমে গেলেই চারপাশে জঙ্গল, গভীর জঙ্গল। খুব কাছেই আছে সিনচল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যে জায়গাটার কথা বলছি, ওইখানে সন্ধ্যের পর থেকেই নানা বুনো জন্তুর আনাগোনা শুরু হয়ে যায় রাস্তায়। তার মধ্যে দুই সাংঘাতিক জন্তু, হিমালয়ান ব্ল্যাক বিয়ার অর্থাৎ হিমালয়ের কালো ভাল্লুক এবং চিতাবাঘ, এদের হামলা তো নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনই ছোটোখাটো হামলার ঘটনা লেগেই থাকে। আর আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলতে এসেছি, এটা একদমই নতুন হালফিলের। 2রা জুলাই 2026 শনিবারের ঘটনা। আর আজ হলো 6ই জুলাই 2026 সোমবার। মাত্র 4 দিন আগের ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরছি। ওই ভুটিয়া বস্তিতেই 8 বছরের নাতিকে নিয়ে থাকেন বছর 50-এর দেবিকা শেরপা নামে এক বয়স্ক ভদ্রমহিলা, এক প্রৌঢ়া। বাচ্চাটির বাবা মা দূরে শহরে কাজ করে। অন্যদিনের মতো সেদিনকেও ঠাকুমা ও নাতি রাতের খাওয়া দাওয়া সেরে শুতে যাবার তোড়জোড় করছে। রাত তখন এই 9টার কাছাকাছি। ঘরের বাইরে তাদের পোষা কুকুরটা বাঁধা আছে। হঠাৎ সে খুব চিৎকার করছে। দেবিকা শেরপার সন্দেহ হলো কুকুরটা এত চিৎকার করছে কেন। তিনি দরজাটা খুলে বাইরে বেরোলেন। চারিদিকেই ঝোপ জঙ্গল রয়েছে, অন্ধকার পরিবেশ, কিছুই দেখতে পাচ্ছেন না। কুকুরটা খালি জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করে যাচ্ছে। হঠাৎ তাকে কিছু বুঝে ওঠার অবকাশ না দিয়ে জঙ্গল থেকে একটা চিতাবাঘ প্রচণ্ড গতিতে এসে ঝাঁপিয়ে পড়লো কুকুরটির ওপর। তার সাধের কুকুরটিকে মেরে মুখে করে নিয়ে চলে যাবে তার সামনে, এ তো তিনি হতে দিতে পারেন না। সঙ্গে সঙ্গে তিনি দেখলেন ওই উঠোনে একটা জ্বালানি কাঠ পড়ে আছে, চেলা কাঠ। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ওই চেলা কাঠটিকেই হাতে তুলে নিলেন তিনি, দিয়ে চিৎকার করে উঠলেন চিতাবাঘের উদ্দেশ্যে। চিতাবাঘ তখন কুকুরকে ছেড়ে ঝাঁপিয়ে পড়লো তাঁর ওপর। হঠাৎ অতর্কিত হামলায় দেবিকা শেরপা ভয় পেয়ে গেলেন, কিন্তু পর মুহূর্তে তিনি সাহস করে দিলেন। এদিকে তার 8 বছর নাতিটা করেছে কি, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার পরিবর্তে সে বিপদ আরো বাড়িয়ে দিয়েছে। সে বাইরে ছুটে এসে সেই অবস্থায় তার ঠাকুমাকে এরকম করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে। এতে তো আরো বিপদ। চিতাবাঘ এবার ঠাকুমাকে ছেড়ে নাতির দিকে দৃষ্টি দিয়েছে। কোনো উপায় না দেখে কিংকর্তব্য বিমূঢ় ঠাকুমা দেবিকা শেরপা ওই চেলা কাঠ দিয়ে চিতাবাঘটাকে পেটাতে লেগেছেন। সে প্রচণ্ড সংঘর্ষ। এদিকে চিতাবাঘ তার থাবায় ঠাকুমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, তবুও ঠাকুমা হাল ছাড়ার পাত্র নয়। চিতাবাঘকে ওই চেলা কাঠ দিয়ে প্রচণ্ড মেরে যাচ্ছেন। এদিকে তার কুকুরও চিৎকার করছে। তার মনে তখন একটাই চিন্তা, যেভাবে হোক ছোট্ট নাতিটাকে তাকে বাঁচাতেই হবে। তিনি প্রচণ্ড মারছেন চিতাবাঘটাকে। চিতাবাঘও কিন্তু লড়াই ছাড়ছে না। এই প্রচণ্ড সাহসী তেজি চিতাবাঘও শেষ পর্যন্ত এই ঠাকুমার মরণপণ লড়াইয়ের কাছে নতি স্বীকার করে এক লাফে জঙ্গলে পালিয়ে গেল। এদিকে আশেপাশে বস্তির অনেকগুলো কুকুর চলে এসেছে, তারাও তারস্বরে চিৎকার করে যাচ্ছে। আর দেবিকা শেরপাও তো চিৎকার করছিলেন। এদিকে এত কুকুরের চিৎকার, তার সঙ্গে দেবিকা দেবীর চিৎকার, এই এত সব আওয়াজে চিৎকার চেঁচামেচিতে বস্তির লোকজন সব ছুটে এসেছে। তারা সব দেখে অবাক। দেবিকা দেবী তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, আর তার 8 বছরের নাতি কেঁদেই চলেছে। তার কুকুরটা এসে তার পায়ের তলায় গুটিসুটি মেরে পড়েছে। সঙ্গে সঙ্গে বস্তির লোকজন ধরাধরি করে তাকে তোলে। দেখে তার একটা হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, আর একটা হাতও চিতাবাঘের আক্রমণে ক্ষতবিক্ষত। শরীরের নানা জায়গায় চিতাবাঘের নখের আঁচড়, এবং সেখান থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। তারা আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে দার্জিলিং জেলা সদর হসপিটালে তাকে ভর্তি করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবিকা দেবী শুধু বলেন যে আমার তখন কিচ্ছু মাথায় ছিল না। আমার শুধু মাথায় ছিল যে আমার ছোট্ট নাতিটাকে যেভাবে হোক চিতাবাঘের কবল থেকে বাঁচাতে হবে। তাই জন্য আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই চিতাবাঘের সঙ্গে এই অসম সাহসী লড়াই করে গেছি। আমি আমার জীবনের পরোয়া করিনি। এই চিতাবাঘটা কিন্তু আবারও ওই বস্তিতে হামলা করতে পারে, তাই জন্য বন দপ্তর থেকে নজরদারি চালানো হচ্ছে। কিন্তু বস্তিবাসীদের দাবি যে করেই হোক চিতাবাঘটিকে ধরতে হবে।
তবে এই অসম সাহসী বীরাঙ্গনা দেবিকা শেরপাকে অবশ্যই আমাদের সকলের তরফ থেকে একটা কুর্নিশ জানাই। এরপর থেকে আপনাদের যারা দার্জিলিং ঘুরতে যাবেন আর ওই ম্যালেতে ঘুরতে যাবেন, তারা অবশ্যই ওই ম্যালের থেকে সামান্য একটুখানি নিচে নেমে কাঞ্চনজঙ্ঘা শোভিত ওই জঙ্গল ঘেরা দেবিকা শেরপার ওই বস্তি, ভুটিয়া বস্তি একবার ঘুরে আসতে ভুলবেন না। আর যদি পারেন অবশ্যই এই বীরাঙ্গনা দেবিকা শেরপাকে একবার চোখের দেখা দেখে আসবেন। ঠিক বলছি না? যাবেন তো আপনারা নাকি?